হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। সেটা খেতে খুবই সুন্দর, বাচ্চা বয়স্ক সকলেরই খুব ভালো খাবার। একবার তৈরি করে বাড়িতে দেখবেন আর ভিডিওটা পুরো দেখলে পরে তৈরি করতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে দিতে পারবে। আমার এজেড ব্লগস, এই ব্লগসে আমি শুধু রান্না না অনেক কিছুই ছাড়ি। তাহলে আমি এবার দেখাই কীভাবে করছি। প্রথমে কাঠখোলায় সুজিটা ভালো করে নেড়ে নিচ্ছি, হালকা ব্রাউন কালার, তবে আঁচটা সবসময় কমিয়ে রাখবেন, আস্তে আস্তে করবেন। প্রথমে ভালো করে দেখবেন একটা হালকা সুন্দর গন্ধ উঠবে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাবেন। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম বাদাম। এই বাদামগুলোকে সুন্দর করে একটু মচমচে করে ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব। আপনারা পারলে কাজু কিশমিশ সবই দিতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে, সাদা সর্ষে যদি না থাকে একান্তই কালো সর্ষে দেবেন। সাদা সর্ষেটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু কুচনো কপি। আপনারা যদি বিনস থাকে, বরবটি থাকে, সবই দিতে পারেন। কপিটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কপিটা একটু ভালো করে ভেজে নেব। কপিটা ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে, একটু একটু হালকা লাল লাল করে কপিটা ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এরপর দিয়ে দিলাম আলুটা আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। পিস করে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা আমি খুব কম দিয়েছি, এটা ঝাল সুজি, সেই জন্য একটা লঙ্কা দিলাম। দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। লবণটা দিলে আমার তাড়াতাড়ি করে কপিগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটাতে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে একটু ভালো করে নেড়ে নেব সুন্দর করে। দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একবার নাড়িয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট মতো, যাতে সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। দেখলাম যে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু কুচনো টমেটোটা দিলে বেশ টেস্টটা ভালো হয়, টক। টমেটোটাকে আরেকটু নেড়ে দেবো। টমেটোটা যদি আমি আগে দিতাম তাহলে কপিগুলো ভালো করে সেদ্ধ হতো না, ওই জন্য একটু পরে দিলাম। টমেটো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর ছোট্ট ছোট্ট করে কাটা আছে। টমেটোটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা দিয়েও আমাকে খানিকক্ষণ নাড়তে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যতটা সুজি দেবেন একটু মাপ করে দেওয়ার চেষ্টা করবেন। যদি 1 বাটি দেন তাহলে 2 বাটি জল দেবেন, ডবল দেবেন। আমি দিয়েছি 1 বাটি। সুজি দিয়ে ভালো করে নেড়ে নিলাম বেশ সুন্দর করে। এরপর দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি বাদামগুলো আগে দিইনি এই কারণেই, তাহলে মচমচে ভাবটা থাকবে না। বাদামটা দিয়ে দিয়েছি। এরপর বাদাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
একটু জলটা কম হয়েছিল বলে আরেকটু জল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। আমার সুজির উপমাটা বা ঝাল সুজি রেডি। এবার একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে, একটুও যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো।